একেবারেই তাই। এবং এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে কিন্তু কার্যত বিষয়টা নেই। সমাদিত্য এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ডেভেলপমেন্টটা হয়েছে সেটা হচ্ছে আজকে সকাল থেকে যেভাবে দফায় দফায় অনিল গোস্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রী নিজে তার সঙ্গে কথা বলেন এবং তারপরে ডেকে পাঠানো হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রকে, ডেকে পাঠানো হয়েছিল সিবিআই এর ডাইরেক্টর অনিল সিনহাকে। শুধু তাই নয়, তারপরে পিএমও বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ডেকে পাঠানো হয়েছিল স্বরাষ্ট্র সচিবকে এবং সেই সময় কিন্তু তিনি নিজে তার ব্যাখ্যাও দিয়েছেন। কিন্তু কোথাও না কোথাও এখন বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে নেই এবং প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে ইতিমধ্যেই রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইস্যুতে কথাও বলেছেন রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে আগামী 96 ঘন্টার মধ্যে কিন্তু এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে স্বরাষ্ট্র সচিবের ভাগ্য কি হবে। কিন্তু এক্ষেত্রে একটা অন্যতম প্রধান অন্তরায় হতে পারে দিল্লি বিধানসভার নির্বাচন। এবং আমরা জানি সংবাদিত্য যে দিল্লি বিধানসভার নির্বাচনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের যাবতীয় দায়িত্ব থাকে এবং সেক্ষেত্রে এই মুহূর্তে যদি স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয় তাহলে তা দিল্লি বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে এমন একটা মতও কিন্তু রয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত সত্যি সত্যি স্বরাষ্ট্র সচিবকে সরানো